আলহামদুলিল্লাহ বলবেন, জোরটা এই জন্য হবে যে এই যেই মুহূর্তে আপনি এখানে এখন বসে আছেন, এখন এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া এবং অনুগ্রহ ছাড়া কিন্তু পারতেন। এখন এই মুহূর্তে পৃথিবীর কোথাও কোন মানুষ জেলখানায় বন্দী আছে, কোন মানুষকে এখন কবরের ভিতর প্রশ্ন করা হচ্ছে, এখন কোন মানুষ পৃথিবীতে এখন নবজাতক শিশু এখন জন্ম দিচ্ছে, এই মুহূর্তে কাউকে কবরের ভিতর জিজ্ঞেস করা হচ্ছে মান রব্বুকা, আর সেই সময় আপনি তওবা করার জন্য জুমার মসজিদে আসার তৌফিক পেয়েছেন। সুবহানাল্লাহ, বুঝতে পারেন এই কথা? একজন অসুস্থ হয়ে গেছে, হসপিটালে নিয়ে গেছে, তাকে সে বাঁচবে কিনা জানে না, কত রোগী আইসিইউতে ভর্তি আছে, কত রোগী ক্যান্সারে ভুগতেছে, কত মানুষকে কবরস্থ করা হচ্ছে, কত মানুষ ল্যাংড়া পা লুলা পঙ্গু সে জুমার মসজিদে আসতে পারেনি। এই দিকে যখন বিবেচনা করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছে, আমাকে জেলখানায় রেখে নাই, আমাকে হসপিটালের বেডে রেখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জুমার নামাজ আদায় করার জন্য, সুস্থ অবস্থায় পবিত্রতা অর্জন করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য জুমার মসজিদে আসার তৌফিক দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। তখন আপনার আলহামদুলিল্লাহ কি পাওয়ারটা বেশি হবে। আমরা বুঝতেছি না, সম্মানিত উপস্থিতি, আমাদের সময় সংক্ষিপ্ত, একেবারে জুমার সময় সংক্ষিপ্ত, আবার এখানে তাপটাও অনেক বেশি। যাই হোক, আজকে আমরা জুমার যে আলোচ্য বিষয়টা বেছে নিয়েছি, আমাদের যে বিষয়টি দেওয়া হয়েছে মুসলিমদের বৈশিষ্ট্য, এই বিষয়টি এমন একটি ব্যাপক বিষয়, এই বিষয়ে আলোচনা করতে গেলে আমি এত জ্ঞান নেই, আমার ক্ষুদ্র জ্ঞানী, একেবারে সামান্যতম জ্ঞানী আমি, এত জ্ঞান নেই কোরআন হাদিসে। তারপর যতটুকু আছে এই বিষয়টা কোরআন এবং হাদিস থেকে যদি 2 থেকে 3 ঘন্টা আলোচনা করি, এর ভিতর একটা কোনো বেহুদা কথা বলতে হবে না, কোরআন এবং হাদিস থেকে দলিল সহ আলোচনা করার জন্য তার ভিতর আলোচনা শেষ হবে, আলহামদুলিল্লাহ, এত ব্যাপক পরিমাণে। এইটা আমাদের একটা বৈশিষ্ট্য, সালাফিদের একটা বৈশিষ্ট্য, এটা যে কি কোরআন হাদিস মানে যদি ওইরকম গল্প দিয়ে যদি খুতবা শেষ করার যদি আমাদের প্রচলন থাকতো, তাহলে মনে করেন জুমার আগে প্রস্তুতি নিতাম না। আর আমাদের একটা খুতবার যদি 1 সপ্তাহ প্রস্তুতি নিতে হয়, কেন? কোরআন এবং হাদিস থেকে আমাদের সঠিকটা নির্যাস একেবারে সামারাইজ বের করে মানুষকে আমাদের খাওয়াইতে হবে, বুঝাইতে হবে, কারণ এটা হচ্ছে প্রকৃত দিন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সে আয়াতটি মনে করেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল। এজন্য আমরা পৃথিবীতে আদিষ্ট হয়েছি একমাত্র শুধুমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্যশীল হয়ে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য পৃথিবীতে আমাদের জন্য সালাত, নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলছে আমার সালাত, আমার ইবাদত, কুরবানি, আমার এই ইবাদতের নিয়ম কানুন যা কিছু রয়েছে, কুরবানি, তারপরে আমার জীবন মরণ শেষ। একটা মানুষের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবন মরণ ছাড়া আর কি থাকে? তো জীবন মরণ বলছে কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে আপনি যেই কাজ করেন, যা কিছু করেন, এই জুমা আসছে আমরা সন্তুষ্ট কার? আল্লাহ। আমি মসজিদে 10 টাকা দেবো কার সন্তুষ্টির জন্য? আমি এখানে ইখলাস শিখাইতেছি যে পৃথিবীর সব কিছু থাক, কিন্তু তুমি ইবাদত যখনই করবে, ইবাদত মনে করে করবে, তুমি একজন মুসলিম হিসেবে তোমার দায়িত্ব, তোমার দাবি তোমার কাছে আমার, যে তুমি শুধুমাত্র ওইখানে আমাকে একটু স্মরণ করবে যে এই ইবাদতটা শুধুমাত্র কার জন্য? আমার জন্য। আমি তোমার উপর খুশি হয়ে দেবো। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করবো। তুমি আমার জন্য পা ভিজাও, আমি তোমার জন্য হাত পানি পর্যন্ত নেবে যাবো। তুমি যেইভাবে বান্দা আমাকে স্মরণ করবে, আমি তোমাকে ঠিক সেইভাবেই তোমার সামনে উপস্থিত হবো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো মুসলিমের পরিচয়, এই বিষয়টি সম্পর্কে আমরা যদি আলোচনা করি, আমাদের কয়েকটি বিষয় নিয়ে আসতে হবে। 1 নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হবে। কথা বুঝতে পারেননি? আমি যদি বলতাম যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস থাকলেই হবে, তাহলে কথার ভিতরে একটু কি কিন্তু রয়ে যেত। কিন্তু বলছি যে পূর্ণ বিশ্বাস থাকতে হইব।
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে কি করে দিয়েছি? পরিপূর্ণ করে দিয়েছি। কথা বুঝতে পারেন? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দেখেন আকমালতু অর্থ পরিপূর্ণ করা, আবার আতমামতু অর্থ পরিপূর্ণ। একই আয়াতের ভিতর আকমালতু আনলো, আবার আতমামতু আনলো, কেন আনলো বলেন? আতমামতু অর্থ আমি তোমাদের উপর নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি, সম্পূর্ণ করে দিয়েছি। আর আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনের ক্ষেত্রে শব্দ হচ্ছে কি আকমালতু। যারা আরবি গ্রামার বুঝে, আরবি শব্দ বুঝে, এরা বুঝতে পারবে যে আকমালতু এমন একটা শব্দ ব্যবহার করছে দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, যে আজকে এই যে সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ভাষণ দিচ্ছিলেন বিদায় হজের দিনে, সেই দিন যে আয়াত নাযিল হচ্ছিল, এই আয়াত সর্বশেষ আয়াত, দিনকে পরিপূর্ণ। তার মানে এটা বোঝানো হচ্ছে যে একটা জিনিস যখন পরিপূর্ণতা মানে একেবারে সম্পূর্ণ, একেবারে পরিপূর্ণ হয়ে যায়, তখন আকমালতু শব্দ ব্যবহার করে। আর সম্পূর্ণ হওয়া মানে কি? মানে এখন এটা সম্পূর্ণ হয়েছে, কিন্তু ভবিষ্যতে এটা আরো কি ভরতে পারে, এখানে বা সংযোজন বিয়োজন হইতে পারে, সেই ক্ষেত্রে আতমামতু ব্যবহার করা হয়। যেমন আমি আপনাকে কি নিয়ামত দিয়েছি, ধরেন আপনি এখন বিবাহ শাদী করছেন, এটা আল্লাহর একটা নিয়ামত, এটা আপনাকে নিয়ামত সম্পূর্ণ করছে আল্লাহ, কি বিবাহটা আপনি সম্পূর্ণ করছেন। আচ্ছা, এরপরে কি আর কোনো নিয়ামত নাই? কি বলেন? সন্তান। এই যে এইখানে যদি বলতো যে আপনাকে বিবাহ দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে, তার মানে আপনার আর সন্তান বা সম্পদ বা আপনি সমাজে একটা নেতৃত্ব বা একটা ব্যক্তিত্ব পাইতেন, এটা হইতো। হাজারো অসংখ্য অগণিত নিয়ামত মানুষ ভোগ করতেছে। মানুষকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা মানুষকে একটু উদাহরণ দিয়ে বুঝাই দেখেন। একটা মানুষ যখন পৃথিবীতে আসে, তাই না, তখন কি আসে? একটা ছেলের রূপ নিয়ে আসে, বাচ্চা ছেলে, সবাই আদর করে, চুমা দেয়, কোলে নেয়, মায়ের কোলে নেয়, মা 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখে, যখন বাচ্চাকে কোলে নেয় সব দুঃখ কষ্ট এক চুমোয় ভুলে যায়, ঠিক কিনা বলে? সব কষ্ট শেষ। এই যে মা কোলে নিল, নানি আসছে, নানি কোলে নেয়, দাদি কোলে নেয়, দাদাই কোলে নেয়, বাবাই কোলে নেয়। একটা মুসলিম সন্তানের কতটা আদর যত্ন, অথচ আল্লাহর অন্য প্রাণী দেখেন, সৃষ্টি দেখেন, গরু, তারপরে অন্যান্য প্রাণী দেখেন, গরুর বাচ্চা পড়লেই দৌড় শুরু করে। ওদের কোনো নানা নানি আছে? মায়ের চুমা দেয়, বাবাই চুমা দেয়, কেউ আদর করে না। কিন্তু মানুষকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করছে, মুসলিমের সম্মান, মুসলিমের মর্যাদা, মুসলিমের কদর আমরা নিজের আজকে মাটির নিচে ডুবিয়ে দিয়েছি। আমরা বুঝতেছি না যে আল্লাহ আমাকে কি সম্মান দিয়েছে। আল্লাহ নবী বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তানকে আমি ইসলামের উপর জন্মগ্রহণ করেছি। এটা তো নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত এটা। এখন দেখেন, তার পিতা মাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। বলছিলাম আপনি ছেলে সন্তান এই দুনিয়াতে আসছেন, এরপরে এই মানুষটা আস্তে আস্তে যখন বড় হয়, তখন সে কি করে? বিবাহ করে। বিবাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এখন এই যে আপনি এতদিন সন্তান ছিলেন, সন্তান থেকে এখন আপনাকে কি সম্মান দিয়েছে? আপনি একজনের জামাই হয়েছেন, মানে আপনার আদরটা আর একটু বেড়ে গেছে। বুঝতে পারেন এই কথা? এই জামাই হওয়ার পরে, জামাই কিছুদিন চললো, জামাই হওয়ার পরে তারপর আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছে, এখন আপনি হয়েছেন কি? বাবা। চিন্তা করছেন, মানুষ কিন্তু একটাই। এখন বাবার সম্মান কি দেখেন, আপনি বাবা আপনার যদি সেবা যত্ন করে, মা বাবার সেবা যত্ন যদি করে কেউ, রাসূল কি বলছেন? জান্নাত মায়ের বাবার পায়ের নিচে রয়েছে। এখন আপনি কি করবেন? কোদাল একটা নিয়ে ডাইরেক্ট খুঁজতে যাবেন, দেখি মায়ের পায়ের নিচে জান্নাত কোথায় আছে, খুঁজে বের করবো। এটা কি বলতে কি করতে হইব? মায়ের সেবা যত্ন করতে হইব, মায়ের দেখভাল করতে হইব, তাদের প্রয়োজন পূরণ করতে হইব। এখন আপনি কোদাল নিয়ে সারাদিন খুঁজলে মায়ের পায়ের নিচে জান্নাত পাইবেন? এই যে আপনার ছেলে, তারপর আপনাকে জামাই আদর দিল, এরপর আপনাকে বাবা বানাইছে, এরপরে আপনি যখন ছেলের সন্তান বিবাহ দেবেন, তখন আপনি কি হয়েছেন? শ্বশুর হয়েছে। চিন্তা করছেন? একটা মা, একটা বোন, একটা পুরুষ, সবাইকে কিন্তু এইভাবে একটা মানুষকে স্তরে স্তরে পদে পদে মর্যাদা দিয়েছে। এরপরে সমাজের নেতৃত্ব দেন, আপনাকে নেতা বানাইছে, আরো কত কিছু, কাউকে ইমাম বানাইছে, কাউকে মুয়াজ্জিন বানাইছে,
কাউকে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ দিয়েছে, এগুলো সব একজন মুসলিমের বৈশিষ্ট্য, একজন মুসলিমের মর্যাদা, একজন মুসলিমের সম্মান কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে মুসলিমের মর্যাদা, মুসলিমের কদর, সম্মান এটা আল্লাহর কাছে কতটুকু এটা আপনি কল্পনা করে পারবেন। তো সর্বপ্রথম আমরা বললাম কি, পরিপূর্ণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান নিয়ে আসতে, পরিপূর্ণ। সূরা নূর 51 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 24 নম্বর সূরা এটি, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতানা। যখনই একজন মুমিন, একজন মুসলিমের স্লোগান, কথা, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দাবি, চাওয়া পাওয়া কি, যখনই তোমাদেরকে কোরআন সুন্নাহর দিকে ডাকা হবে কোন বিচার ফয়সালার জন্য, যেই বিচার, যেই সমস্যা, যেই অবস্থার জন্য কোরআন এবং হাদিসের দিকে তোমাদেরকে ফিরতে বলা হবে, ওই ব্যক্তি যদি মুসলিম হয়, ওই ব্যক্তি যদি মুমিন হয়, ওই ব্যক্তি যদি আল্লাহর জমিনে যদি বসবাস করে, যদি এই দাবি যদি সত্য হয়ে থাকে, আল্লাহর অক্সিজেন যদি ভোগ করে থাকে, তাহলে আল্লাহ এবং তার রাসূলের তার উপর দাবি হক কি, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, কোন কথা চলবে না। আল্লাহ শুকুর খাওয়া কেন হারাম করলো, এটা কোন দ্বিমত, কোন প্রশ্ন করা যাবে না। এটার নাম কি? মুমিন, এটার নাম মুসলিম। মুসলিমের আত্মসমর্পণ করা, নিজেকে ছোট মনে করা। যেমন একটা উদাহরণ দিই, কুস্তি খেলা হইলো, ধরেন কুস্তি, কুস্তি বুঝেন না? কুস্তি খেলার ভিতরে দুইজনে কুস্তি খেলতেছে, তো একজনে খুব শক্তিশালী মোটা, আর একজন একটু হ্যাংলা পাতলা। তো কুস্তিতে ওই মোটা লোকের সাথে হ্যাংলা পাতলাটা পারবে না, ওকে দুর্বল করছে, ঘায়েল করছে, পরাজিত করছে, ও আত্মসমর্পণ করছে কার কাছে? এর শক্তির কাছে। ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যত ফেরকা আছে, যত মতামত আছে, যত রায় আছে, যত যা কিছু আছে, কোরআন এবং সুন্নাহ এত শক্তিশালী, এত পাওয়ারফুলি, আপনি যা কিছু দেন না করো, কোরআন সুন্নাহকে সবার উপরে রাখতে, এটার শক্তির কাছে পৃথিবীতে শক্তি চলবে না। সব পরাজিত, সব পরাজয়, সব আত্মসমর্পণ, সব ত্যাগ স্বীকার, যা কিছু করে মাথা স্যালেন্ডার করে মেনে নিতে হবে যে আল্লাহ এবং তার রাসূল সবার উপর। এর মানে কি আমরা আর কাউকে সম্মান করি না? ইমাম আবু হানিফাকে সম্মান করি না? ইমাম মালিককে সম্মান করি না? আহমদ বিন হাম্বলকে সম্মান করি না? আমি এখন যদি আমি যে কথাটা বলবো, আপনি একজন, আমি একজন ইমাম হিসেবে আপনি আমাকে সম্মান করতেছেন কেন? আমি কথা বলতেছি আল্লাহ এবং তার রাসূলের। এজন্য যখনই আমি আমার নিজের ব্যক্তিগত ব্যক্তি স্বার্থের কথা বলবো, তখন আর আপনার আমার প্রতি ভালোবাসা থাকবে না। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কারণ একজন মুসলিম, একজন মুমিনের মূল হাতিয়ার, মূল শক্তি, মূল পাওয়ার, সেটা কি? কোরআন এবং সুন্নাহ। সুদা কথা একেবারে। এরপরে যদি কেউ কোরআন সুন্নাহ অনুযায়ী যদি বলে, তারা যদি কেউ এই পথে আসে, এই লাইনে চলে, এই পথ দেখায়, তাদেরকে আমরা বুকে তুলে নিয়ে, মাথায় তুলে নিয়ে, আসসালামু আলাইকুম, সাদুল্লাহ, মারহাবান, সালামুন কওলাম মির রাব্বির রহিম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, আমরা তার জন্য দোয়া করতে করতে জীবন শেষ করে দেবো। কেন? সে কোরআন সুন্নাহকে ভালোবাসে, তার মানে সে আল্লাহ তার রাসূলকে ভালোবাসে। আমার বন্ধুত্ব যেখানে, আমার সম্পর্ক যেখানে, আমার ভালোবাসা সেখানে, তার ভালোবাসাও সেখানে। এই কারণে আমি তাকে ভালোবাসি, অন্য কোনো স্বার্থে না। সে আল্লাহ তার রাসূলকে ভালোবাসে, আমিও আমার ভালোবাসাটাও কোথায়? আল্লাহ এবং তার রাসূল। এই জন্য আমি তাকে ভালোবাসবো। বুঝতে পারেন নি কথা? সম্মানিত, এই যে আল্লাহ এই আয়াতের শেষে কি বলছে জানেন? সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ বলছে, যদি এই কথাটা তোমাদের মুখ দিয়ে বের হয়, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। তাফসীরের ভিতর যখনই মুফলিহুন আছে, মুফলিহুন মানে কি? জান্নাত। মুফলিহুন মানে কি? জান্নাত। সফল কোন ব্যক্তি? যে ব্যক্তি জান্নাতে যাবে সে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলে দিয়েছে সফলতার সংজ্ঞা। যে ব্যক্তি কি বিচারের মাঠে, কঠিন সময়ে, ওই বিচারের মাঠে, সেই দিন যদি তোমাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রক্ষা করে তোমাকে জান্নাতে ঢুকিয়ে দেয়, ফাকাদ ফাজ, তাহলে তুমি সফল হও। বুঝতে পারছেন এবার? এই যে বললে যে উলাইকা হুমুল মুফলিহুন,
এখন আপনাকে চিন্তা করতে হবে, আপনি তো আয়াতের অনুবাদ করবেন যে যারা আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা মেনে নিবে তারা সফল কাম, তারা জান্নাতে, ঠিক আছে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আল্লাহ এবং আল্লাহ এখানে কত সূক্ষ্ম, কত নিখুঁত ভাবে একটা জিনিস লিখে দিয়েছে। দেখেন, আল্লাহ এবং তার রাসূলের কথা একদিকে, জান্নাত একদিকে, আপনি কোথায় আছেন? মাঝখানে। চিন্তা করছেন আপনি কত বড় মাপকাঠি এখানে দাঁড় করছে? তার মানে তুমি এত সহজেই তোমার সমাজ থাকবে, তোমার সমাজের রীতি থাকবে, তোমার বাপ দাদার আদর্শ থাকবে, সেগুলোকে তুমি উপেক্ষা করে রাসূলের সুন্নাহকে মেনে নেবে, এটা এত সহজ বিষয় না। এই জন্য জান্নাত রেখেছে ওখানে। যদি এইটা পারো, যদি তোমার বাপ দাদার রীতি, তোমার 14 পুরুষের রীতি যদি সেটা মিথ্যা প্রমাণিত হয় কোরআন এবং হাদিসের কাছে, তাহলে যদি তুমি সেটাকে লাথি মেরে, সেটাকে যদি পিছনে ফেলে যে আমি কিচ্ছু মানি না, আমার আল্লাহ বলছে, আমার নবী বলছে, আমার আল্লাহ এবং তার নবী এটা সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আল্লাহর সব কিছুকে আমি নির্দ্বিধায় বিশ্বাস করে আমার পিছনের সব কিছু রেখে আমি এটার প্রতি ঈমান আনলাম, মেনে নিলাম, এরপর আল্লাহ বলছে উলাইকা হুমুল, এরপরে সফলতা। আপনি শুধু মেনে নেবেন, শুনবেন, সফলতা চলে আসবে। তাহলে কাজের বাস্তবায়নটা কি করবে? কাজের বাস্তবায়ন করতে গেলে বাধা আসবে না? মাইর খেতে হবে না? হ্যাঁ, কত কষ্ট করতে হবে, কত কষ্টের পরে তারপরেই সফলতা। আল্লাহু আকবার। তো যেই হাদিসটা আমরা পড়ছি, হাদিসে জিবরিল, আপনারা সবাই জানেন, জিবরিল আলাইহিস সালাম ওস্তাদ আর ছাত্রকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে পৃথিবীর বুকে আর ওইরকম শিক্ষক, ওইরকম মুমিনদের প্রতি দয়ালু যেমন আল্লাহর নবী। আল্লাহ বলছে কোরআনের ভিতর, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। শুনে রাখো, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এমন একজন নবী আসছে, এমন একজন দয়ালু নবী, এমন একজন প্রেমময় নবী, এমন একজন উম্মতের প্রতি দরদী নবী, যেই নবী কি হয়েছে, আজিজুন আলাইহি মা আনিতুম, আমার উম্মতকে যেই জিনিসটা কষ্ট দেয়, আমার উম্মতের কাছে যেই জিনিসটা খারাপ লাগে, আমার উম্মতের কাছে যেই জিনিসটা ভারী হবে, আমার নবী বলছে আমার কাছে সেই জিনিসটা কষ্টদায়ক মনে হয়। হারিসুন আলাইকুম, আমি মুমিনদের প্রতি কি, আমি উৎসাহী যে মুমিনরা ভালো কাজ করুক, মুসলিমরা ভালো কাজ করুক, তারা সহিহ সুন্নাহ অনুযায়ী চলুক, তারা এই পথ ধরে তারা জান্নাতে যায়, এটা আল্লাহর নবীর একটা আশা। আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের প্রতি দয়ার্দ, দয়ালু, সহানুভূতিশীল। এই হচ্ছে আমাদের নবী, এই হচ্ছে আমাদের নবী। আপনি যাদেরকে স্মরণ করে আজকে এই নবীকে ভালোবাসা, নবীর ভালোবাসা পিছিয়ে রাখছেন, একটা কোরআনের এক চুল পরিমাণ একটা আয়াত আপনি দেখান তার সম্পর্কে। অথচ আল্লাহর নবী যখন ইন্তেকাল করবে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার চেহারার দিকে তাকিয়ে দেখি পুরো চেহারাটাই কোরআন, কাআন্না ওয়াজহু মুসহাফিন, তার পুরো চেহারাটাই যেন কোরআনের পাতা, পুরো চেহারাটাই কোরআন। আম্মা জান আয়েশাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আল্লাহর নবীর চরিত্রটা কেমন, তিনি কি বলছে, তুমি কি কোরআন পড়ো না? পুরো কোরআনটাই তো আল্লাহর নবীর চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহা চরিত্রের অধিকারী বানাইছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো জিবরাইল ওস্তাদ, আল্লাহর নবী ছাত্র, এসে পায়ের সাথে পা মিলিয়ে দিয়েছে, তার উরুর উপর হাতটা রাখছে। চিন্তা করছেন ওস্তাদ ছাত্রের কি সম্পর্ক, কি সম্পর্ক, কি মিল, কি গভীর সম্পর্ক, কি নিবিড় সম্পর্ক। এসে পায়ের উপর, পায়ের সাথে পা লাগিয়ে দিয়ে তারপর ওই আপনার উরুর উপর হাত রাখছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলছে কি, আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ ইসলাম সম্পর্কে বলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন ইসলাম যে পরিপূর্ণ হয়ে গেছে, ইসলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে, ইসলাম যে পালন করতেছে, এটাকে জিবরাইল জানে না? তারপরে এসে দেখতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো ইসলাম কি? পাঠাইছে কে? আল্লাহ। পাঠাইছে কে? আল্লাহ। কি দেখতেছেন এই দৃশ্য? আল্লাহ কি জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন জানে? তারপরেও পাঠাইছে, দেখি কি বলে।
বলছে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে কথাটা, এই যে সাক্ষ্য দেওয়া, এটা কত বড় শক্তিশালী পাওয়ারফুল। পুরো ইসলামটা, ইসলামের একটা পিলার এইটা, ইসলামের একটা পিলার এইটা। একটা পিলার কত মজবুত হয়, কত শক্তিশালী হয়। মানে আপনি সাক্ষ্য দিচ্ছেন পৃথিবীতে সত্যিকার অর্থে, বলেন কি অর্থে? যদি বলেন যে না পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে আপনার অর্থ হবে না, পরিপূর্ণ হবে না। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, পৃথিবীতে সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কারণ সত্যিকার অর্থে মাবুদ ছাড়া তো কত মাবুদ আছে। তা নাহলে মাজার থাকতো পৃথিবীতে? বন্ডপীর থাকতো? এখানে যে মানুষ যে সেজদা করে, মান্নত মানে দোয়া করে, তারপর মুরগি দেয়, ছাগল দেয়, খাসি দেয়, কত কিছু দেয়, কেন দেয়? তাদের কাছে কিছু পাওয়ার জন্য। অথচ আল্লাহর নবী কি বলছেন? ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা একমাত্র আপনারই, একটা রহস্যই দিয়েছে, কেন আপনার ইবাদত করি, এটা দিলে সমস্যা হইতো। বলছে আপনারই ইবাদত করি, তার মানে আপনি ছাড়া আর পৃথিবীতে কারো ইবাদত করি না, করব না, করতে পারি না, করা আমার জন্য শোভা পায় না। সাহায্য একমাত্র কার কাছে চাই? আপনারই কাছে চাই। সূরা ফাতিহায় এই কথা বলতেছেন, আবার এই ব্যক্তি গিয়ে মাজারে কি করতেছে? সিজদা দিতেছে। তাহলে এই কি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছে? ও যে বললো যে সত্যিকার অর্থে পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। এবার আরো সাক্ষ্য দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, আল্লাহর বান্দা এবং তার রাসূল, এই সাক্ষ্য দিচ্ছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান, তাই না? তো এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে যদি আমরা অন্যকে যদি তার স্থানে বসাই, সে আমার নেতা হোক, সে আমার মাযহাবের ইমাম হোক, সে যেই হোক না কেন, তার মানে এই সাক্ষীর ভিতরে কি রয়েছে? অপূর্ণতা রয়ে গেছে। আপনি সাক্ষী দিচ্ছেন মুখে, ঠিক আছে, কিন্তু অন্তরে মানতে পারেন না। আর একজন ইমানদার তাকেই বলেছে মুখে স্বীকৃতি দেয়, অন্তরে বিশ্বাস করে কাজে বাস্তবায়ন, এটা ইমানদার। আর যদি এটার বিপরীত হয় তাহলে তার নাম কি? মুনাফিক। যেমন দিন রাত, আলো অন্ধকার, সাদা কালো, তাহলে মুমিন মুনাফিক। হয়তো মুমিন হবেন, আর যদি এটার বিপরীত করেন আপনাকে বলতে হবে না যে আপনি মুনাফিক, অটোমেটিকলি আপনি মুনাফিক হয়ে গেছে। বুঝতে পারেন এই কথা? এই যে কথা। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে কি? সালাত, সালাত প্রতিষ্ঠা করা। একজন মানুষ এই যে কালেমা পড়লো, কালেমা পড়ার পরে দ্বিতীয় নম্বর যে কাজটা, সেটা কি বলেন? সালাত। এই ক্ষেত্রে আমরা সবাই উদাসীন। এখন একজন মানুষ আমি ধরে নিয়ে আসলাম এখানে মুসলমান হয়েছে, কালেমা পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন এই ব্যক্তির দ্বিতীয় নম্বর কাজ হবে কি? কথা বুঝতে পারলেন? যে ব্যক্তি হিন্দু থেকে মুসলমান হয়েছে, আমি বলি কি জানেন, এই ব্যক্তি আপনার আমার থেকে উপরে আছে। কেমনে? কারণ এই ব্যক্তি আপনার আমার সামনে সাক্ষ্য দিয়ে ইসলাম গ্রহণ করছে। কিন্তু আমরা এখানে যারা বসা আছি, কেউ কি বলতে পারবেন যে এখন পর্যন্ত এই সাক্ষী দিয়ে আপনি ইসলাম গ্রহণ করছেন? বলেন তো। তার মানে আমরা মুসলিম কি সূত্রে? আলহামদুলিল্লাহ, সুন্দর উত্তর দিয়েছে মামুন ভাই। পৈতৃক সূত্রে আমরা কি? মুসলিম। তার মানে আমার ভাইকে কিন্তু এখন পর্যন্ত এই কলেমাটাও বের হয় নাই যে আমি এই যে ইমামের সামনে দাঁড়িয়ে, এত মুসল্লির সামনে দাঁড়িয়ে আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আমি দিতে পারিনি এখন। কিন্তু আমার যে হিন্দু ভাই, সে আজকে কি আমাদের সবার সামনে সাক্ষ্য দিয়েছে, তার মানে সে আমার উপর আছে। ওই মুসলিম ভাই, ওই হিন্দু ভাই নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না, সেও এই হিন্দুদের পূজায় যায়, আমিও পূজায় যাই। সেও গানের আসরে, আমিও গানের আসরে। সেও জুয়ার আসরে, আমিও জুয়ার আসরে। সেও বাদ্যযন্ত্র বাজায়, আমিও বাজাই। সেও দাড়ি কাটে, আমিও দাড়ি কাটি। সেও টাকনার নিচে পায়জামা লুঙ্গি পরে, আমিও পড়ি। তাহলে এই ব্যক্তির আপনার মাঝে কোনো পার্থক্য আছে? আছে। ওই ব্যক্তি কিন্তু আমার থেকে আরো প্রিয়, কারণ সে মুসলিম হয়েছে আমাদের সামনে। আর আমি মুসলিম কোথায় হয়েছে আমি নিজেও জানি না। তো আমার মুসলমানিত্ব আছে কিনা এটা টিকিয়ে রাখতে হবে কি দিয়ে? সালাত দিয়ে। আপনি একটা মার্কেটে গেছেন বসুন্ধরা সিটিতে, তাই না? জোহরের আজান দিচ্ছে, জোহরের আজান হয়ে গেছে,
এখন আপনি দেখতে পাবেন যে কে মুসলিম আর কে হিন্দু। যখনই আপনার ডাক চলে এসেছে হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে যাও, হাইয়া আলাল ফালাহ, জান্নাতের দিকে আসো। কোন মুসলিম, যে মুসলিম যাকে আল্লাহ কান দিয়েছে, কানের মতো নিয়ামত যদি না থাকতো, এই যে কালকে এখানে গান হয়েছে তাই না, সারা রাত্র গান বাজাইছে এখানে, অথচ আল্লাহ কি করছে, গানকে হারাম করছে। গানের কারণে সমাজে কি হয়, ফিতনা আছে, ফাসাদ আছে, বিপদ আসে, আপদ আসে, আসমানি বালা, জমিনি বালা। এমনকি আল্লাহ নবী বলছেন, যদি কোন সম্প্রদায়ের লোক, কোন যুবক যুবতী, তারা যদি এই ধরনের নেশাদার দ্রব্য, গান, বাদ্যযন্ত্র এবং যদি মাদক সেবক নিয়ে যদি রাত্র যাপন করে, তাহলে ওই সম্প্রদায়কে, ওই দলকে, ওই যুব সমাজকে আমি তাদের চেহারা বিকৃতি করে দেবো, শূকর এবং বানরে পরিণত করে দেবো। কেন শূকর আর বানরের কথা বলবো? কারণ অন্যান্য পশু প্রাণী কিছুটা হইলেও লজ্জাবোধ আছে, ধর্মকর্ম বুঝে কিছুটা। একটা কুকুরে যদি পেশাব করে, একটা কুকুরে যদি পায়খানা করে, তাও একটা নির্জন জায়গা বেছে না, তাই না? মানে কুকুরে বুঝে যে মানুষের সামনে এটা করা যাবে না। কিন্তু বানর আর শুকুর এমন দুইটা প্রাণী, ও রাস্তা দিয়ে হাঁটতেছে, পায়খানা করতেছে। বানর চিড়াখানা যাবেন, দেখবেন যে ওই যে কত কিছু করতেছে বানর, ওদের কোনো লজ্জা সরল নেই। ঠিক তেমনি ভাবে এই মুসলিম শ্রেণীর কোনো লজ্জা সরল নেই। যার কারণে মুসলিম সমাজে যেখানে মসজিদ রয়েছে, যেখানে আজান হয়, যেখানে খুতবা হয়, যে সমাজে কোরআন তেলাওয়াত হয়, যে সমাজের মানুষ মুসলিমদেরকে কবরে রেখে আসছে, কবরের মানুষগুলো যখন ওই বক্সের বাড়ি, দুনিয়ার মানুষ যখন বুকের ব্যথার কারণে থাকতে পারে না, এত জোরে বক্সের বাড়ি, আর সেই সমাজে যারা কবরে রয়েছে, কবরস্থ ব্যক্তি, যেই বক্সটা বাজায়, ওর বাপ কবরে, ওর দাদা কবরে, ওর 14 বংশ কবরের ভিতর, অথচ উপরে বসে কবরের বক্স বাজাচ্ছে। ওই কবরের মানুষগুলো বলতে পারে না, বুক চিরে ফেটে যায় যে বাবা তোরা বক্স বাজাইস না, তোদের বক্সের কারণে, তোদের গানের কারণে, তোদের পাপের কারণে আমাদের কবরে শাস্তি হচ্ছে। তো কবরে মানুষগুলো বলতে পারে না, জীবিত মানুষগুলো কি বলতে পারে না? একটা উদাহরণ শুনে, কিছু লোক জাহাজ উঠছে সফরে, এখন একদল লোক আছে উপরে, একদল আছে নিচে। ওই পানির যে ব্যবস্থাটা ওইটা আছে উপরে, আর নিচের মানুষগুলো মনে করেন উপরে যেতে হয় পানি আনার জন্য। তো নিচের মানুষগুলো চিন্তা করলো, বারবার উপরে যাব, পানি আনতে যাব, দরকার কি, নিচেই আমরা একটা কি করি, ছিদ্র করি। এখন বলেন, যদি এই ছিদ্র করতে যায়, আর যদি উপরের মানুষ, নিচের মানুষ সবাই আমরা মিলে যদি একে না ঠেকাই, তাহলে কি ক্ষতি শুধু নিচের মানুষের হবে নাকি উপরের হবে? ঠিক তেমনি ভাবে সমাজের ভিতর যখন অন্যায় দেখবেন, যদি ওই অন্যায় কি প্রতিহত না করেন, যারা অন্যায় করবে তাদের উপর তো আল্লাহর গজব আসবেই। যারা অন্যায় দেখে চুপ করে থাকবে, নীরব ভূমিকা পালন করবে, তাদের উপরও এই গজব আসবে। আমি কি চাইবো যে আমি একজন নামাজি, আমার বাবা নামাজি ছিল, আমার বাবা কবর আছে, এই শয়তান ময়তানের কারণে আমার বাবার কবর কষ্ট হোক, আমরা কষ্টে থাকবো, আমাদের উপর আযাব গজব নেমে আসবে, এদের কারণ আমরা এটা চাইবো? যদি এই হাদিসকে বাস্তবায়ন করতে জানতো মানুষে, তাহলে সমাজের মানুষ একটা অন্যায় করার সাহস পাইত। বিড়ি খায় সবার সামনে একজনে, কিন্তু দেখে কয়জনে? 100 জনে। একজনে যদি বিড়ি খায়, 100 জনে বাধা দেওয়ার বিড়ি খাওয়ার সাহস আছে? আর বিড়ি মুখ দিয়ে ভরে দেবো, দেখি বিড়ি কিভাবে খাস। আল্লাহ রাব্বুল আলামিন তো বিড়ি খাওয়ার জন্য আরো অপশন দিয়েছে, তাই না? তো 20 বছর বিড়ি সিগারেট খাইনি মুখ দিয়া, আরো একটাও তো রাস্তা আল্লাহ দিয়েছে, ওই রাস্তা দিয়ে আর 20 বছর খা, দেখি খাইতে পারবে? তো নাপাক জিনিস নাপাক দিয়ে খা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করছে কোরআন পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদায় দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, এজন্য আল্লাহ মুখ দিয়েছে। এই মুখ দিয়ে, এই হাত দিয়ে তুই যে সিগারেটটা খাস, এই হাতটা আর মুখটা কার? নেমো খারামের বাচ্চা, তুই যে হাত দিয়ে সিগারেটটা খাস, এটা কার হাত? তুই সিগারেট গালে দিয়েছস, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে তোর ওই সিগারেট অবস্থায় তোর হাতটা লাগিয়ে দিতে পারে না জবানের সাথে? চিন্তা করছেন? তুই যেই হাত দিয়ে আল্লাহর নাফরমানি করে আল্লাহকে দেখায় যে আমি সিগারেট খাবোই খাবো, দেখে আমাকে কে দেখায়? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তুই এখান থেকে যাওয়ার সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে তোর হাতটা আল্লাহ পঙ্গু করে দেবে। আর বিড়ি সিগারেট খাওয়া এরা যে কি মিল আপনি বুঝতে পারবেন। একটা উদাহরণ দিয়ে যাই, আপনি একটা আপেল খাইছেন, ধরে আপেল খাইয়ে যদি অর্ধেক আমাকে দেন, তাহলে আমি কিন্তু খাইতে চাই না, তোর খাওয়া তো আমি খাবো না, বলি না? বিনাশ করছস না, না করছস ঠিক নেই, আমি খাবো না। কিন্তু বিড়ি খাওয়াতে এত মহব্বত দেখবেন,
বিড়ি খাইয়ে শেষ করে ফেলেছে, পাছায় একটু হয়েছে, একটু কয়েকটা হইলেও দে, অথচ তার বন্ধুর গাল থেকে গন্ধ আসে, দুর্গন্ধ, ব্রাশ করে না 1 মাস, দাঁত হলুদ হয়ে গেছে, তারপরও বিড়ি খোরদের এত মহব্বত বলে যে এক টান দে, তাও একটু খায়। আছে না নাই? কি মহব্বত চিন্তা করছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সালাত একজন কাফের এবং মুসলিম যখন আপনি মার্কেটে যাবেন তখন আপনি নির্বাচন করবেন যে কে মুসলিম কে হিন্দু। একজন মুসলিম যখন তার কানে হাইয়া আলাস সালাত চলে যাবে, সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, খেতে থাকুক, খাবারে থাকুক, মাছের ইসে থাকুক, নদীতে থাকুক, জাল করুক, যা কিছু করুক, তার কানে যখন এই রাত চলে আসবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সে সাথে সাথে মসজিদে এসে উপস্থিত হবে। কারণ তার সফলতা কোথায়? মসজিদে। কেন? এই পৃথিবীতে যখন আমি ভূমিষ্ঠ হয়েছি, সর্বপ্রথম আমাকে এই তাওহীদের বাণী কানে শুনিয়ে দেওয়া হয়েছে। শোনার নাই? আমরা আজান শুনেই না বাচ্চা হইলে, নাকি আমরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা তো জাতীয় সঙ্গীত, এটা কেন শোনানো হইল না? এটা তো সরকারি আইন, এটা তো গণতন্ত্র দেশ, এখানে তো বলা দরকার ছিল যে না, এইখানে শিশু জন্মগ্রহণ করলে তার কানে এটা শুনেই হবে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কিন্তু সেইখানে সর্বপ্রথম এই বিধান, ইসলাম এত সুন্দর, ইসলাম এত সচ্ছল, এত সুন্দর ধর্ম, আল্লাহ বলছে যে না, ওই রূহের জগতে যখন সমস্ত মানব দানব সবাইকে যখন সৃষ্টি করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সবার কাছ থেকে সাক্ষী দিয়েছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলছে যে হ্যাঁ আপনি আমাদের রব, স্বীকৃতি আমরা দিয়ে আসছি। এরপরে আবার দুনিয়াতে পাঠাইছে, আজান দিয়েছে তোমার কানের ভিতর, আজান থেকে নিয়ে তুমি একটা মসজিদে আজান দেয় কততে ধরেন? 15 মিনিট পরে জামাত হয়। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, একটা মানুষ আজান দেওয়ার পর থেকে নিয়ে যেমনি ভাবে 15 মিনিট পরে নামাজ সম্পূর্ণ হয়, তুমি যখন জন্মগ্রহণ করেছো তোমার কানের ভিতর আজান দিয়ে মেসেজ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়। এই যে আজান দিলাম, কালকে মসজিদের মাইকে যখন তোমার খাটিয়ে নিয়ে আসতে বলা হবে, তোমার জীবনটা এত সংকীর্ণ, এত ছোট, নামাজ আজান থেকে নিয়ে নামাজ পর্যন্ত যতটুকু সময় একজন মানুষ পায়, পৃথিবীতে তোমার বেঁচে থাকার সময়টুকু যাবে এরকম। এই মেসেজ দেওয়া হচ্ছে, আজকে তুমি মসজিদে আসছো না নামাজে, কালকে ঠিকই ওই যে তোমাকে যে আজান দেওয়া হয়েছে, তোমার নামাজ আমরা একামত ছাড়া আমরা পড়ে দিব, তোমাকে আসতে হবে। তুমি নামাজ পড়ো না, আল্লাহর জমিনে থাকো, আল্লাহর জমিনে ঘোরাফেরা করো, এই নামাজটা এত গুরুত্ব, এত গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মুহাম্মদকে কোথায় নিয়ে দিয়েছে? এটা কি হাদিস জানেন? আনাস বিন মালিক থেকে বর্ণিত বুখারীর হাদিস, বলছে কি যে ফরিদত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম as-সালাওয়াতু লাইলাতা উসরিয়া বিহি 50। মিরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কাছে নিয়ে, তার নিজের কাছে নিয়ে 50 ওয়াক্ত সালাত এই উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করছে। সুম্মা নুকিসাত হাত্তা জুইলাত খামসান, এরপর কমাতে 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 কয়েকটা নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কি বলছে জানেন? ওয়ায়ুনাদি ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি শুনে রাখো, আমার কথার কোনো পরিবর্তন হয় না। আমি রব্বুল আলামিন মুখ দিয়ে যেই কথা বের করছি, 50 ওয়াক্ত সালাত যেটা বের করছি, এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত। ওয়া ইন্না লাকা বিহাদিহিল খামস খামসিনা, তোমার উম্মত যদি ঠিক মতো সুন্দর করে ওযু করে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, আমি রব্বুল আলামিন তোমার উম্মতের উপর দয়া পরশে রহমানুর রহিম হয়ে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি লিখে দেব। সুবহানাল্লাহ। সহিহ হাদিস, বুখারীর হাদিস। এখন আপনি বলবেন আমি হানাফি, আমি এটা মানি না। আরে হানাফি হইলেও তো সহিহ হাদিস মানবেন না আপনি? আপনি এখানে যে নামাজ পড়তেছেন, নামাজ যে ফরজ, এটা তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এটা হানাফি, আহলে হাদিস, শাফি, মালিকি সবাই আমরা স্বীকার করি। নামাজ পড়তে হবে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না? এখন আপনি বলবেন আমি সহিহ হাদিস না, আমি হানাফি, তার মানে আপনি এটা হানাফি, এটা হানাফি। আপনি যে নামাজ পড়তেছেন, এই নামাজ সম্পূর্ণটা আপনার হাদিস দিয়ে প্রমাণিত না?
নামাজের ক্ষেত্রে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কেউ কেউ বলছে যে নামাজ ফরজ না, হানাফি মাযহাবে বলছে কোনো ইমাম। তা নামাজ যে ফরজ, এই ক্ষেত্রে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, হানাফি আমরা সবাই এক। এই মসজিদকে কোনো ডিভাইড করা যাবে না, যেই মসজিদে হানাফিরা নামাজ পড়বে, আহলে হাদিসরা নামাজ পড়বে, হানাফিরা পড়তে পারবে না, এরকম কোন মতবাদ এখানে চলবে না। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, পৃথিবীর সমস্ত মসজিদ কার? আল্লাহ। জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসাজিদ, সারা জমিনটা আমি উম্মতে মুহাম্মাদীর জন্য মসজিদ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এর মানে কি? একজন কৃষক সে আইলের খেতে থাকবে, সে যাতে বলতে না পারে যে আমি যখন আইলের খেতে আছি ময়লা আছে, আমি নামাজ পড়বো, মসজিদে যেতে পারিনি। না, আল্লাহর নবী বলছেন যে ওই জায়গাটাই তোমার জন্য মসজিদ আমি করে দিয়েছি, ওখানে দাঁড়িয়ে সেজদা দাও। অপবিত্র আছো, নাপাক আছো, ওজুর পানি নেই, তায়াম্মুম করা না কিনে যে অবস্থায় আছো, তুমি ওখানেই সেজদা দাও, ওখানেই সেজদা দাও। সম্মানিত উপস্থিতি, তাহলে নামাজের গুরুত্ব এত বেশি কেন? আর ছোট্ট একটা পয়েন্ট বলে আমরা খুতবা শেষ করবো। সেটা হলো কি, যত ইবাদত ইসলাম আছে, যত ইবাদত, ধরেন যাকাত আছে, সিয়াম আছে, হজ আছে, এই নামাজের জন্য এত প্রস্তুতি, এত ব্যাপক প্রস্তুতি অন্য কোন ইবাদতের ক্ষেত্রে নেই। যেমন যেমন যাকাত দিতে হবে, যাকাত দেওয়ার জন্য ওযু করতে হবে, মসজিদ লাগবে, পবিত্র জায়গা লাগবে, হ্যাঁ, ওয়াক্ত লাগবে যে এই ওয়াক্তে দিতে হবে, মুয়াজ্জিন লাগবে, হ্যাঁ, খাদেম লাগবে, কোনো কিছু লাগবে না। কিন্তু একটা নামাজের জন্য মসজিদ বানাইতে হয়। অথচ মসজিদ বানানোর ফজিলতের হাদিস আলাদা আছে না? যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাইলো, আল্লাহর নবী বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমি তার জন্য জান্নাতে একটা ঘর বরাদ্দ করলাম। আরো আশ্চর্য হবেন, সুবহানাল্লাহ, আল্লাহর নবী কি বলছে জানেন? যদি কেউ এতটুকু পরিমাণ একটা মসজিদ বানায়, যেমন আপনাদের এই মসজিদটা ছোট মসজিদ, কামাফ হাসি কিতাতিন, একটা পাখি যে বাসার ভিতরে ঢুকে, পাখির বাসা, এই পাখির বাসার মতো ক্ষুদ্র একটা মসজিদ যদি কেউ নির্মাণ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘরের বরাদ্দ করে রাখি। যাতে আপনাদের মনটা ছোট না হয়, যেখানে ছোট মসজিদ বানাইছে এটাই কে আল্লাহ এত বড় ঘর দিবে না। তাহলে এই যে নামাজের জন্য মসজিদ, সারা পৃথিবীর যত মসজিদ আছে শুধুমাত্র কি জন্য? নামাজের জন্য। তাহলে কত সওয়াব! এখানে আপনি একটা ঈদের টাকা দিচ্ছেন, আপনিও জান্নাতে একটা বাড়ি ফিরে গেছেন। এখানে আপনি টাকা দিতে পারেন না, শুধু একটু পরামর্শ দিচ্ছেন, একটু চোখ দিয়ে টাকাই দেখছেন, আর আপনার নামাজ পড়া লাগবে না, শুধু আজান দিলে সেটা দেখেছে না এটা একটা মসজিদ, বাস আল্লাহ আপনাকে সব দিতে পারে না? পারে। কিন্তু জুয়ার আসরে, মদের আসরে, আর বিড়ির আসরে, আর দোকানে বসে গল্প করেন কেন? কারণ এটা নামাজ এবং বেনামাজির ভিতর পার্থক্য করা হয়েছে কুফর এবং শিরিক। এটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারেন। যে কথা আমি শেষ করতে গেছিলাম, তো কি বলছিলাম? মসজিদ লাগে। এরপরে অজু, অজু সম্পর্কে কি বলা হচ্ছে জানেন? কোন ব্যক্তি যদি পরিপূর্ণভাবে অজু করে, আরে শরীর থেকে নিয়ে খরাজাত মিন জাসাদিহি হাত্তা তাখরুজা তাহতা আযফারিহি, তার পায়ের থেকে নখ পর্যন্ত যত গুনাহ আছে সব ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। আর এক হাদিস বলছে কি, যে সে যখন মুখ ধোয়, মুখের যত, চোখের যত গুনাহ আছে, চোখ দিয়ে দেখে যত গুনাহ করছে, এখন চোখের গুনার ব্যাখ্যা করতে হবে? চোখ দিয়ে এমন কোন গুনাহ আছে যে না করা যায়? যারা চোখের গুনাহ করে এরা বলতে পারবে। বলছে চোখ, মুখটা যখন ধুইছে, চোখ দিয়ে যত গুনাহ হয়েছে দেখে আল্লাহ নবী বলছেন তার গুনাহগুলো সব ঝরে পড়ে যাবে। এরপর যখন হাত ধুয়ে, হাত দিয়ে যত গুনাহ করছে, হাত ধোয়ার সাথে সাথে তার হাতের গুনাহ সব ঝরে পড়ে যাবে। এরপর তার পা ধোয়ার সাথে সাথে পায়ের গুনাহ সব পড়ে যাবে। এরপর আল্লাহ নবী কি বলছে জানেন? হাত্তা নাকিয়াম মিনাজ যুনুব, এখানে যুনুব শব্দ ব্যবহার করছে, বলছে তার যত গুনাহ আছে সব গুনাহ থেকে সে স্বচ্ছ, পবিত্র, একবার নিরেট খাঁটি মুসলিম হয়ে যাবে। কেন অজু? এখনো কিন্তু নামাজে যান নাই, মসজিদে যান নাই। এরপর মসজিদে ঢোকার দোয়া আছে, মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ আছে, মসজিদের ফজিলত আছে। এরপর আল্লাহ নবী বলছেন যদি কেউ ওযু করার পরে কলেমাটা পড়তে পারে, কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, মিন আইয়ি শাআত, সে যে দরজা দিয়ে মন চাইবে জান্নাতে চলে যাবে।
নামাজে আসছেন এখনো? নামাজের আসার আগে কি জান্নাতে চলে গেছেন? এখন কি করবেন? এখন অজু টুজু করে যদি চিন্তা করেন যে নামাজের আগে আসলে তো জান্নাতে যাওয়া চলে যায়, অজু করি শেষ, এবার আমি অজু জুজু করে বাড়ি চলে যাই, কারণ আমি তো জান্নাতে চলে গেছি, হবে? হবে? এটা আপনাকে ফজিলত বোঝানো হচ্ছে যে এই নামাজের কত ফজিলত। অজু লাগে, তারপরে মুয়াজ্জিনের কথা কি বলা হয়েছে যে কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের কল্লাটা এত লম্বা থাকবে, এত লম্বা থাকবে, আপনি দেখে বুঝতে পারবেন মুয়াজ্জিন। এই মসজিদের জন্য একজন মুয়াজ্জিন রাখি, তাকে আমরা সহযোগিতা করতেছি না? একজন গরিব মানুষকে আমরা 2, 4, 500, 100, 1000, 10,000, 5,000 টাকা দিয়ে আমরা রাখতেছি। এই যে একটা মাধ্যম, এই যে মুয়াজ্জিন দিল কি দিল? শুধুমাত্র নামাজের জন্য দিছে আল্লাহ। এরপরে বলা হয়েছে মুয়াজ্জিনের আজান যতদূর পর্যন্ত চাইবো ততদূর পর্যন্ত ওই বিচারের মাঠে এই জিন মানুষ সমস্ত বস্তু সাক্ষী দেবে জানা এই মসজিদ থেকে আজান হয়েছে। কোন মানুষের অজুহাত দেওয়ার সময় সুযোগ আছে? এখানে যারা আছেন সবাই সত্যি কথা বলেন, আপনারা সবাই জানেন না যে 5 ওয়াক্ত নামাজ ফরজ? কে কে জানেন না? হাত জায়গা। ওই যে জানেন না, সবাই জানে। আচ্ছা, এটা জানার পরেও মুয়াজ্জিনের আজান দেওয়ার কোনো দরকার আছে? আমি তো জানি যে নামাজ ফরজ। এরপর আমরা বলে দিছি কি জোহরের নামাজ 1:30টায়, আসরের নামাজ 4:45-এ, মাগরিবের এতটায়, এশার এতটায়, এই যে জানাই দিছি। এরপরেও আবার তার আগে আজান দিয়ে ডেকে আপনাকে স্মরণ করে দেওয়া হয়। একজন মানুষ যদি 60 বছর জীবিত থাকে, তাহলে 60 বছর আপনি চিন্তা করেন যে মুয়াজ্জিন কতবার তাকে ডাকছে। আর একটা মানুষকে আমরা যখন ডাকি এদিক আয় 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 আয়, আর আপনি যদি শুধু খালি বলে দেন না 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 না, 60 বছর পর্যন্ত শুধু বলছেন কি না 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 না, যাবো না যাবো না যাবো না, এভাবে মরে গেছেন। এখন আপনার কি হবে বলেন? আপনি একজন মানুষ হয়ে যদি এটা না মানতে পারেন, 60 বছর পর্যন্ত মুয়াজ্জিন ডাকছে, অথচ আপনি জানেন যে সালাত ফরজ, অথচ আপনি জানেন যে মসজিদের আদায় করতে হবে, বাড়িতে পড়া চলবে না, তারপরে মুয়াজ্জিন দিয়ে রাখছে। এই মসজিদ দিয়েছে, মসজিদের ফজিলত আলাদা, মুয়াজ্জিনের ফজিলত আলাদা, নামাজের ফজিলত আলাদা। নামাজের যে সওয়াব, নামাজের যে কি পরিমাণ সওয়াব, এটা কিন্তু এখনো বলা হয় না। একটা নামাজের জন্য অজু দিয়ে যদি জান্নাতে ঢুকিয়ে দেয়, তাহলে সেই নামাজের সওয়াব কি পরিমাণ হতে পারে এটা বলার অপেক্ষা রাখে। এটা আপনারা বুঝে যাবেন সাধারণ মানুষ। তাহলে এই নামাজ সমস্ত অন্যায় থেকে যদি একজন মানুষ কুফর এবং কাফের এবং মুশরিক থেকে বেঁচে থাকতে চায়, তাহলে তাকে অবশ্যই দিনে রাত্রে 24 ঘন্টার ভিতর মাত্র কয়েকটা নামাজ পড়তে হবে? 5 ওয়াক্ত। কেন মাত্র বললাম? আপনাদের প্রশ্ন মাত্র কেন বলেন? মাত্র এই জন্য বলছি যে আমরা যখন জাকাত দিই, জাকাতের সময় আমরা একটা শব্দ ব্যবহার করি। 1 লক্ষ টাকা কত টাকা জাকাত? হ্যাঁ, 2500 টাকা, তাই না? তো জাকাত যারা দেয় দেখেন তারা কিভাবে শব্দটা ব্যবহার করে। বলে যে আপনার জাকাত দিবেন 1 লক্ষ টাকা। বলে কত? 1 লক্ষতে 25,000। ওই 1 লক্ষতে 25,000 টাকা, 2500 টাকা জাকাত। এই কথাটা যদি উনি একটু উল্টা ভাবে বলতো যে না 1 লক্ষ টাকায় মাত্র 2500 টাকা জাকাত, বুঝতে পারেন এই কথাটা? যদি উনি এইভাবে কথাটা নিত যে 1 লক্ষ টাকায় মাত্র 2500 টাকা জাকাত, তাহলে কিন্তু উনি বুঝতে পারতো যে জাকাতের গুরুত্বটা কি এবং উনি দেওয়ার জন্য উদ্বুদ্ধ হইতো। কিন্তু উনি যখন এনে শয়তান ওনার কাছে লাগাই দিছে যে 1 লক্ষ টাকায় 1 লক্ষ টাকায় 2500 টাকা জাকাত একটা টান দিয়েছে, এই ক্ষেত্রে ওর জাকাতটা ওর কাছে কি হয়ে গেছে? ভারী হয়ে গেছে। তাহলে আপনি যখন নামাজের বিষয়টা এইরকম নেবেন যে দিন রাত 24 ঘন্টার ভিতর 5 ওয়াক্ত নামাজ, তাহলে আপনার কাছে এটা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। কিন্তু যখন বলবেন যে দিন রাত 24 ঘন্টার ভিতর যে আল্লাহ আমাকে ইনকাম করার সুযোগ দিয়েছে, অক্সিজেন নেওয়ার সুযোগ দিয়েছে, আমাকে সুন্দর, আমি সারাদিন কাজ করবো, আমার বিশ্রামের জন্য একটা বিছনা দিয়েছে, আমি আরাম করবো, আমাকে স্ত্রী দিয়েছে, আমার চক্ষু শীতল হবে এই জন্য আমাকে সন্তান দিয়েছে, আমার সম্পদকে রক্ষা করবে এই জন্য আল্লাহ আমাকে বংশ দিয়েছে, এত নিয়ামত দেওয়ার পরে এত নেমক হারাম, আমি এত নেমক হারাম কিভাবে হলাম যে দিনটা 24 ঘন্টার ভিতর 24 ঘন্টার ভিতর মাত্র 5 ওয়াক্ত বলছে যে তুমি আমার সামনে আসো, তাও 5-10-এ 50 মিনিট। 24 ঘন্টা যে আল্লাহ আপনাকে এত বড় নিয়ামত দিল, এত কিছু করলো, মাত্র 5 ওয়াক্ত যদি আপনি 50 মিনিটের যদি না আসতে পারেন, তাহলে আল্লাহর কাছে আপনি সবচেয়ে বড় নেমক হারাম, সবচেয়ে বড় বেঈমান বলে আপনি পরিচিত হবেন। একজন মুসলিমের সর্বপ্রথম আদর্শ, আমি মুসলিম, আমার গর্ব, আমার অহংকার, এটার নাম কি? নামাজ। নামাজ আর মুসলিম কুফরের মধ্যে পার্থক্য কি? সংক্ষিপ্ত আপনারা রাগ করে না, যেটা আমরা দেরিতে উঠছি, একটু বলে, আমি তো ঘামাই গেছি, তাই না? এটুকু বলে শেষ করে দিই, একটু বুঝাই দিই যে কেন বললো যে একজন মানুষ নামাজ না পড়লে মুশরিক হয়ে যায়। আপনারা তো এই আলোচনাগুলো শুনছেন কিন্তু বুঝতে পারেন। আমি ছোট জ্ঞানে একটু বুঝিয়ে দিই
বলছে একজন মানুষের মাঝে আর নামাজের মধ্যে পার্থক্য কি? সালাত। মানে একজন মানুষ মুশরিক হয়ে যাবে, আর মুশরিকের জন্য কোনো কি নেই? জান্নাত নেই। একজন মানুষ কাফের হয়ে যাবে নামাজ না পড়লে, এর ভিতর পার্থক্য। এই নামাজটা কেন করলো দেখেন, যখন মুয়াজ্জিন আযান দেয়, তা আযানের প্রথম শব্দটা কি বলেন? সবাই বলেন। এর অর্থ কি? আল্লাহ সারা পৃথিবীতে যত আছে, যত জিনিস আছে, যা কিছু আছে, সবার থেকে আল্লাহ কি? উপরে, সর্বোচ্চ। এখন যখন এই ডাক দেওয়ার পরে আপনি দোকান খুলে এখনো বসে আছেন, তার মানে এই ক্ষেত্রে কি বড় হইলো? দোকান বড় হইলো। যে বিড়ি খেতেছে তার কাছে কি? বিড়ি বড়। যে জুয়া খেলতেছে তার কাছে জুয়া বড়। যে নামাজে আসতেছে না, এই ক্ষেত্রে ইসলামের দাবি, আপনি একজন মুসলিম হইলে আপনার কাছে আল্লাহর দাবি, কোরআন হাদিসের দাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আযান থেকে নিয়ে নামাজটা শেষ হওয়ার আগ পর্যন্ত এই যে সময়টা, এটা মুসলিমদের ইবাদত করার সময়, পূজা করার সময়। হিন্দুদের একটা পূজার টাইম আছে না? হিন্দুরা কিন্তু ওই সময়টা পূজা করে, ওই সময়টা ইবাদত করে। তাহলে আমাদেরও একটা ইবাদতের সময় কখন থেকে কখন? আযান থেকে নিয়ে নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত। এই টাইমটা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, যেখানে যে অবস্থায় আছেন। এখন এটা হলো আপনার তাওহীদের স্বীকৃতি, যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর সামনে দাঁড়াইবো। এই টাইমটা যখন আপনি আযান থেকে নিয়ে ইকামত পর্যন্ত, নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত, যখনই আপনি মসজিদে আসতে পারলেন না, অন্য একটা জায়গায় থাকলেন বা যে কোনো কাজ করলেন, তার মানে আপনি এই ক্ষেত্রে আল্লাহর দাবি কি? শুধুমাত্র তুমি আমাকে ডাকো, এই ক্ষেত্রে এখন আমার কাছে আসো। যখনই আপনি আল্লাহর সামনে না এসে ওই টাইমটা অন্য জায়গায় থাকবেন, তাহলে আপনি কি এই ক্ষেত্রে আল্লাহর পূজা করলেন? আল্লাহর পূজা আছেন? ওই টাইমটা আপনি যেখানে যে অবস্থায় থাকবেন, হয়তো আপনার মনের প্রবৃত্তি আপনাকে বলছে যে না, নামাজে যাওয়া যাবে না। এজন্য সূরা জাসিয়া, সূরার নাম কি? জাসিয়া, 23 নম্বর আয়াত আপনারা খুলে দেখবেন। আল্লাহ বলছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যারা তাদের নিজের প্রবৃত্তিকে ইলা বানিয়ে নিয়েছে। তা আমি যে নামাজে আসলাম না, কার কথা শুনা? মনের কথা শুনা। তাহলে আমার মন আমার কাছে কি হলো? ইলা হলো। কোরআনের এই আয়াত অনুযায়ী দলিল। তাহলে এই ক্ষেত্রে আমি যদি মনকে পূজা করি, মনের কথা শুনি, তাহলে এই ক্ষেত্রে আমি ইবাদত করতেছি কার? মনে। অথচ দাবি কার? আল্লাহ। তো এই ক্ষেত্রে যারা আল্লাহর ইবাদত করবে, তারাই তাওহীদপন্থী, তারাই একত্ববাদের স্বীকার করলো, তারাই আল্লাহর বান্দা, তারাই মুসলিম। আর ওই ক্ষেত্রে যারা মনের পূজা করলো, তারা কি? মুশরিক। আর এই নামাজটা যে পড়লো না, এটা অস্বীকার করলো, একে অস্বীকার করছে না করে নাই? কেমন? ও বলছে যে আমি নামাজ পড়বো না, এটা বলছে? তার মানে ও যে নামাজে আসে নাই, এটার প্রমাণই যে ও নামাজকে অস্বীকার করছে। তো যে ব্যক্তি নামাজের এত বড় নামাজের মতো একটা বিধানকে অস্বীকার করলো, সে কি ইসলামে আছে? সে কাফের হয়ে গেছে, সে অটোমেটিকলি কাফের হয়ে গেছে। তাকে বলতে হবে না, কারণ সে যে নামাজে আসে নাই, এটাই প্রমাণ করে যে সে নামাজকে অস্বীকার করে, সে কাফের। তাহলে একজন ব্যক্তি আর মুশরিক আর কাফের মাঝে পার্থক্য কি? কেমনে বুঝতে পারছেন এবার? বুঝতে পারছেন এবার? মানুষ বিড়ি খাওয়ার সাথে শিরক করে, বলবেন কেমনে? একজন জিজ্ঞেস করবেন, ভাই বিড়িটা খাও কেন? অনেক টেনশন, ব্যবসায় ধরা খাইছি, একটা মাইল লোকে প্রেম করতাম, সুইটা গেছে, আমি টেনশনে বাঁচি না, বিড়ি খাই। আচ্ছা, তাহলে টেনশন দূর করার মালিক কে? আল্লাহ। বিপদ আপদ দূর করার মালিক কে? আল্লাহ। তাহলে ও বিপদ দূর করার জন্য কার কাছে ধর্ণা দিছে? এখন বলেন আপনার এটা কি হবে? কত বড় জঘন্য মুসলিম, চিন্তা করছেন, বিড়ির সাথে শিরক করতেছে। বিড়িতে নাকি ওকে টেনশন দূর করে, অথচ যত টেনশন, বিপদ আপদ সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। দূর করার মালিক কে? এই তাওহীদের ক্ষেত্রে যখন আপনি বিড়িকে নিয়ে আসবেন সামনে, তখন আপনি এই ক্ষেত্রে কাকে মানতেছেন? বিড়িকে। তাহলে এই ক্ষেত্রে বিপদ দূর করার মালিক কে? বিড়ি। বিড়ি সিগারেট কি বিপদ দূর করতে পারে? তাহলে আপনি কার সাথে শিরক করতেছেন? বিড়ি সিগারেটের সাথে। মানুষ কোথায় গেছে দেখছেন? তালা বাবা, ল্যাংটা বাবা, গাছ বাবা, এগুলো তো বাদ দিলাম, বিড়ির সাথেও মানুষ শিরক করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ, দ্বীনের সহি জ্ঞান আমরা যদি অর্জন করতে পারি, আমরা যদি আলহামদুলিল্লাহ এই ধরনের মসজিদগুলোতে আমরা খুতবা শুনি, যারাই খুতবা দেবে ইনশাআল্লাহ 50 বছরও যদি আপনাদের সামনে খুতবা দেওয়া হয়, কোরআন হাদিস থেকে দলিল শেষ হবে না। যুক্তি দর্শন আমরাও জানি, আমরাও বুঝাইতে পারবো দর্শন দিয়ে, যুক্তি দিয়ে। যুক্তি দেয়নি অনেকগুলো, আজকে বুঝছেন না কিছু, তো যুক্তি দিয়েও বুঝান লাগবে, কিন্তু সেই যুক্তি কি হইতে হবে? কোরআন এবং হাদিসের যুক্তি। এমনি গাল গল্প করে এইভাবে দিন চলে না। এখন
এখন দিন সবার কাছে স্পষ্ট, সবার পকেটে দিন চলে আসছে, পকেটে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যে আলোচনা করলাম, আমি সহ আমাদের সবাইকে যেন এটা বুঝে আমরা যেন আজ থেকে ইনশাআল্লাহ সবাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত দিনের ভিতর হাজিরা দিতে পারি নামাজে। আমি যে ধর্মেরই হই, যে মতাদর্শের হই, হানাফি, শাফি, মালিকি কেউ নেই, আমি আসবো মসজিদ আল্লাহ, কোরআন পড়া হয় আল্লাহ, এজন্য আমি আসবো মসজিদে সওয়াবের জন্য, আল্লাহকে খুশি করার জন্য। কে নামাজ পড়াইলো, কোথায় হাত বাঁধলো, আমিন বললো না না বললো, পা মিলালো না না মিলাইলো, এটা আমার দেখার বিষয়। আমি আল্লাহর সামনে যাবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই মসজিদ সবার জন্য উন্মুক্ত, যে আসবে যে ধরনের হোক তার জন্য, সবার জন্য আমরা এই মসজিদকে উন্মুক্ত ঘোষণা করলাম। সবাই এখানে স্বতঃস্ফূর্ত ভাবে একসাথে দাঁড়িয়ে নামাজ পড়বেন। এখানে জুমার সালাত হবে, এখানে ঈদের সালাত হবে, এখান থেকে সহিহ দিন, সঠিক দিন, মক্কা মদিনার দিন আমরা পুরো শরীয়তপুর জেলার ভিতর ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল করুন, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা গরমে অনেক কষ্ট পাচ্ছেন, তাই না? সবাই তো আমাকে গালি দিয়েছেন অনেক, যে গরমের ভিতর তাও এত সময় আলোচনা। আমরা তো দূর থেকে আসছি, মনে করেন আপনাদেরকে সবসময় পাবো না, কিছু কথা মনে করেন না বললেও হয় না। এই যে এইটা হলো দুনিয়ার গরম, তাই না? আল্লাহ নবী বলছেন যে জাহান্নামের আগুনটাই দুনিয়ার আগুন থেকে আরো 69 গুণ বেশি। আমি আশ্চর্য হয়ে গেছি, এই হাদিসটা আমি কিছুদিন আগে যাচ্ছি। এই যে 1% যে পাওয়ার দেওয়া হয়েছে, এই 1%কেও সাগরের ভিতর 2 বার চুবলি দেওয়া হয়েছে, তারপরে আমরা এটা সহ্য করতে পারছি। আল্লাহু আকবার, বুঝতে পারেন না? জাহান্নামের 1 ভাগ আগুন যদি পৃথিবীতে পাঠাইতো, পৃথিবীর মানুষ সহ্য করতে পারতো না। এই আগুনটাকে সাগরের ভিতর 2 বার চুবলি দিয়ে তারপরে পাঠানো হয়েছে। তার পাওয়ারে মনে করেন গাইবা দেখছেন কি হয়েছে? হ্যাঁ, আমাদের শক্তি হলো এতটুকু। মুসলিমদের শক্তি হলো আমরা মানুষ, খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আরে সামান্য একটু গরমের তাপ থেকে বাঁচার জন্য ফ্যান লাগে, এসি লাগে, এয়ার কন্ডিশন লাগে, এই হলো আমার শক্তি পাওয়া। এই আমি কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? সামান্য একটা মশা, মশা মশা চিনেন তো? মশা, মশা কত বড়? এত বড়। পুরো শরীয়তপুর জেলার ভিতরে একটা মশা পড়লে জায়গা থাকবে না? থাকবে না বলেন? মশা কি এত বড়? সামান্য একটা মশার ভয়তে কোথায় গিয়ে লুকাই? চিন্তা করছেন মানুষ আমাদের কত ভয়? তো মশার ভয়তে মশারির ভিতরে লুকাই, জাহান্নামের ভয়তে এসে মসজিদে লুকাইতে, যেখানে আমার মুক্তি হয়েছে। শীতের ভয়তে, শীত লাগার ভয়তে আমি কম্বলের ভিতর লুকাই, লেপের ভিতর যাই, তারপরে আপনার কত ধরনের সোয়েটার মোয়েটার গায়ে দিই। কিন্তু আমি যে নামাজ না পড়িয়া গরম লাগানোর জন্য, শীত থেকে বাঁচার জন্য সোয়েটার গায়ে রাস্তা দিয়ে ঘুরতেছি, অথচ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি আজান দিলে কোথায় আসতে পারি না? এই তো আমি মুসলিম। বুঝতে পারছেন মুসলিমের অবস্থা? সবাই নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ হাত তুলে দেখান, আল্লাহ এতদিন যা করছি করছি, আজ থেকে আমরা শুধুমাত্র ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তোমার জন্য, তুমি আমাদের জন্য, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত তুমি আমাদেরকে রক্ষা করবে, হেফাজত করবে। আমরা তোমাকে কথা দিলাম, আমরা মুসলিম থাকতে চাই। মুসলিম হিসেবে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অন্তত মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ, আমরা এখানে যারা তোমাকে হাত তুলে দেখিয়েছি সবাইকে, আমি সহ আমাদের সবাইকে তুমি মুসলিম হিসেবে কবুল করো আল্লাহ। জান্নাতের বাগিচা আমরা সবাই একসাথে সহিহ দ্বীন নিয়ে, সহিহ আকীদা নিয়ে, বিশুদ্ধ তাওহীদ নিয়ে আমরা সবাই একসাথে জান্নাতের ভিতরে থাকতে চাই। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। হাত নামান সবাই। দোয়া চেয়েছে আমাদের এক দিনী ভাই, নবজাতক শিশুর জন্য দোয়া চাওয়া হয়েছে। সে অসুস্থতার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজলে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের বাবুল ভাই অনেক দূর থেকে আসছেন। কোথা থেকে? আল্লাহু আকবার, অনেক দূর থেকে আসছে শুধুমাত্র কি জন্য? দ্বীনের জন্য, একটা সঠিক কথা শোনার জন্য, ইসলামকে জানার জন্য। সাহাবায়ে কেরাম কত দূর গেছে, উনিও আসছে আলহামদুলিল্লাহ। ইতালি থেকে নিয়ত করেছে আলহামদুলিল্লাহ। সবাই বাবুল ভাই, আমি এখানে থাকবো কি থাকবো না জানি না, আজকে আসছি। বাবুল ভাইকে আপনারা আজীবন এই প্রতিষ্ঠানের সদস্য হিসেবে আপনারা গ্রহণ করছেন তো ইনশাআল্লাহ? যত কাজ হোক বাবুল ভাইকে আপনারা সাথে নেবেন ইনশাআল্লাহ। উনি একজন ভালো মনে মানুষ। এই মসজিদে ওনার মা বাবার জন্য দোয়া চেয়ে আজকে আলহামদুলিল্লাহ একটা অংশ আমাদেরকে দান করছে, আমরা বলবো না থাক আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানকে গোপনে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই ওসিলায় তার মা বাবার কবর আযাব বন্ধ করে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমাদের আক্তার ভাই বাজারে, ওনার ছেলে অসুস্থ, অপারেশন হয়েছে, তার জন্য আমরা দোয়া করি। আর সর্বশেষ আমরা দোয়া করব এই প্রতিষ্ঠানের শুরু থেকে নিয়ে এই প্রতিষ্ঠানে যারা জায়গা দান করছেন, যারা শ্রম দিয়েছেন, যারা 1 টাকা থেকে নিয়ে 8 আনা পয়সা দিয়েছেন, জান্নাত আপনার ভাই বরাদ্দ হয়ে গেছে। এটা আপনি বিশ্বাস করেন আর না করেন আমাদের কিছু দেয় আসে না। আমার দাবি যে নবীর হাদিস যদি সত্য হয়, এই 1 টাকার বিনিময়ে আমাকে কি দিতে হইব? আর আমি গরিব, আমি 10 টাকা দিতে পারি, আমি কি 20 টাকা দেবো? আমরা 1 টাকাই দেয়। এই প্রতিষ্ঠানের শুরু থেকে নিয়ে যারা এই পর্যন্ত শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, যারা এটার সাথে সম্পৃক্ত হয়েছেন, এলাকাবাসী সহ আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ আমাদের এই দানকে, এই শ্রমকে, এই সময়কে, এই আমাদের ত্যাগকে আল্লাহ যেন জান্নাতের ওসিলা বানায়, আল্লাহ যেন কবুল করেন। এই প্রতিষ্ঠানকে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হাফেজে কোরআন বের করার মতো একটা প্রতিষ্ঠান দাঁড় করাই দেয়। এখান থেকে মদিনা ভার্সিটিতে পড়বে, মুআদারা হবে, এরকম একটা দাওরা হাদিস মাদ্রাসা আল্লাহ যেন কবুল করে। আর 10 জনের আমিন, একটা আর আমিন আল্লাহ কবুল করবে, এটা জানি। কিন্তু আপনাদের কাছে আমার একটা দাবি, এত নতুন একটা প্রতিষ্ঠান খুব দ্রুত, অত্র এলাকার ভিতরে কোনো মাদ্রাসায় পড়ার কোনো লোক নাই, স্কুল দেখেন, কলেজ, ভার্সিটি যারা করে দিয়েছে, কবরে বসে বসে এই গোনার ভাগিদার হবেই হবে। মুসলিম শরীফের হাদিস, যদি কোনো ব্যক্তি সমাজের ভিতরে একটা ভালো কাজ চালু করে, কিয়ামত পর্যন্ত তার 14 গোষ্ঠীর কবরে বসে এটার সওয়াব পাবে। মুসলিম ভাই বন্ধুগণ, আজকে যদি আপনি এখানে মসজিদে যত ধরনের কাজ আছে যদি একটু সহযোগিতা করে ব্যবস্থা করে দিতে পারেন, একটা বাচ্চা এখান থেকে কোরআন পড়বে, হাফেজ হবে, এই ব্যবস্থা যদি করতে পারেন, টাকা পয়সা কিছুই থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মৃত্যুবরণ করে, সেদিন 1 টাকা, 1টা পয়সা তার কাছে কিছু ছিল না, সব কিছু দান করে গেছিল। প্রত্যেকটা সাহাবীর জীবনে দেখেন, সালমান ফারসির জীবনে দেখেন, সব কিছু ত্যাগ করে গেছে কিসের জন্য? ইসলামের জন্য। আপনি নিয়ত করবেন এটা যে আমি ইনকাম করবো, এই জন্যই প্রতিষ্ঠান দান করবো। প্রতিষ্ঠানে চলবে, আপনার সংসার চলবে, দুনিয়াও চলবে। আর যদি শুধুমাত্র সংসার চালানোর জন্য আপনি ইনকাম করেন, তাহলে শুধু সংসারই চলবে, দিন দুনিয়ার কিছুই হবে না। এই প্রতিষ্ঠান দাঁড় করানোর দায়িত্ব কাদের? আমাদের। আল্লাহ শুধু কিন্তু এখন পরীক্ষা করবে যে দেখি দাঁড় করাই দিছি, জায়গাও দিছি, এখন তোরা কি করো সেইটা আমাদের। খুব দ্রুত জানুয়ারির ভিতরে এখান থেকে যাতে ইনশাআল্লাহ হাফেজে কোরআন ছাত্ররা যাতে হেফজ করতে পারে, এখানে ইত্যাদি পঞ্চম পর্যন্ত প্লে নার্সারি থেকে যাতে আমাদের বাচ্চারা বেসিক নলেজ, আজ একটা স্কুল, ভার্সিটি, কলেজে হাজার হাজার শিক্ষার্থী ভরা, অথচ একটা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী নেই। কেন এটা হবে? ইসলামের শিক্ষা আপনাকে দিতেই হবে, বেসিক শিক্ষা। এটা আপনার মা বাবা হিসেবে আপনার দায়িত্ব। আপনি একজন বাসের ড্রাইভার, পরিবারের একজন কর্তা, আপনি একজন ড্রাইভার, একজন ড্রাইভারের যেভাবে দায়িত্ব নিরাপদ যাত্রীদেরকে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া, আপনার পরিবারের দায়িত্ব দিয়ে আপনাকে পাঠাচ্ছে। আপনার পরিবারের একটা ড্রাইভার, আপনি আপনার পরিবারকে জান্নাতে পৌঁছে দেবে আপনার দায়িত্ব। এই ক্ষেত্রে যদি ত্রুটি করেন, ড্রাইভারের যেভাবে চামড়া থাকবে না, আপনিও যদি পরিবারের ক্ষেত্রে কোনো শিথিলতা করেন, দুর্বলতা করেন, আপনারও চামড়া থাকবে না। কোথায়? আল্লাহ বলছেন চামড়া তুলে দেবো একেবারে পিটিয়ে। কে বলছে? চামড়া তুলে দেবো একেবারে। এই জন্য আপনাদের কাছে আমার দাবি, সবাই জুমার দিনে আগে আগে চলে আসবে, ইনশাআল্লাহ এখানে ভালো খুতবা হবে, সঠিক দিন পাবেন। আমরা কাউকে ছোট করি না, হানাফি সাবি সবাইকে আমরা বুকে জড়িয়ে, কাউকে আমরা আক্রমণাত্মক ভাবে হামলা করবো না। সবাই আমাদের দিনী ভাই, আমরা মুসলিম, নবী এক, কোরআন এক, সত্য এক, জান্নাত এক, জাহান্নাম এক, আমরা সবাই মুমিন ভাই ভাই। এই বলে আমরা এই প্রতিষ্ঠানকে ধরে রাখবো। হানাফিরাও দান করবেন, শাফিরাও দান করবেন, সালাফিরাও দান করবেন, সবাই দান করে এই প্রতিষ্ঠানকে অনেক উচ্চ নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই আত্মত্যাগকে, এই দানকে, এই উৎসাহকে আল্লাহ কবুল করুক। আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের ঝান্ডা তুলে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সঠিক পথে, সঠিকভাবে, সঠিক দিন বুঝে, সুন্দরভাবে আমল করে এই পৃথিবী থেকে আমরা যেন তাওহীদ নিয়ে আমাদের সর্বশেষ বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা।